মা সারা কেমনে থাকে কম, দুইটা বাচ্চার দিকে যখন তাকাই আমার বুকটা ফাইটা যায় কাকা, বুকটা ফাইটা যায়। আমারও যদি কোটি টাকাও দেন তারপরে এই দুইটা বাচ্চা ছাড়া আমি কোনো জায়গায় গিয়ে থাকবো না কাকা। কইলাম না মাসুম, তোমার মতো সবাই হয় না। তোমার কথাটা কইলে মানে চিন্তা ভাবনা করে দেখো, কাজ হলাম। আব্বা তুমি কান্দো কে? আমরা আসি না? ওরে বাজার, তুই আসুস বললে তো আমি ভরসা পাই। আয় গরুগুলারে ধাক্কা দে, আয় 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 আব্বা, আয় 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 রে, আয়। খুদা কি তোমার একলাই লাগছে বাজান? আমার আম্মাটা লাগে নাই? দাঁড়াও দিতাছি, প্লিজ। বিস্কিট লেছি আম্মা, আর দিতাছি, দাঁড়া। এনা তোমার এই ধৈর্য আর কষ্ট দেখলে আমার খুব মায়া লাগে মাসুম। আমার অবস্থা থাকলে বুঝতা, ধৈর্য কি আর সাথে ধরে আসছি? আমারও তো রাগ হয়, কিন্তু কার লোকে রাগ দেখাবো কও? এই মাসুম দুইটা বাচ্চার লোকে রাগ দেখা লাভ আছে? আমি কি তোমারে বলছি রাগ করতে? তুমি একটা পুরুষ মানুষ হইয়া এই দুইটা বাচ্চা নিয়ে পড়ে থাকো, এটা কি মানায়? আমার তো উপায় নাই, আর কি উপায় আছে কও? আমি তোমার কাছে কেন আসি তুমি বোঝো না? আমি তোমার সাথে সংসার করতে চাই। কি কও তুমি? দেখো, তোমার জীবনটা আমার জীবনের সাথে জড়ায় নষ্ট করো না। তোমার সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে। তোমারে কইছে আমার জীবন নষ্ট হইব? এই দুনিয়াতে কি আর কোনো মায়া নাই যারা বিবাহিত পুরুষকে বিয়ে করছে, নাকি আমি প্রথম মায়া? তোমার কষ্ট দেখা আমার অনেক মায়া লাগে, এই জন্যই কইতেছি। বিয়ের লেগা তো মাও কইতেছে, একটু আগে তোমার আব্বার লগে দেখা, উনিও বিয়ের কথা কইতেছে, কিন্তু বিশ্বাস করো আমার না মনটা সাই দিতেছে না। মানে আমি যারে বিয়ে করবো সে যদি আইসা আমার এই দুইটা বাচ্চারে আপন করে নিতে না পারে, যদি অত্যাচার করে, তখন তো আমার কষ্ট আরো বাইরে যাবে। তো দেখছো, আমার আব্বাও তোমার কষ্ট বোঝে, কিন্তু তুমি বোঝো না। আর আমি তো কইছি যে তোমার এই দুইটা বাচ্চার দায়িত্ব আমার, আমি ওগুলো মানুষ করুম, বড় করুম, আদর কইরা। তুমি কেন বুঝো না? তোমার বউ যারা